কোন সমস্যাগুলো সমাধান করে গর্ভধারণ করলেন? আমার সিস্টের সমস্যা ছিল, পিসিওডি ছিল, আপনার জি। হরমোনের সমস্যা ছিল, আচ্ছা, ডিম্বাণুর আচ্ছা। সংখ্যা কম ছিল। আসসালামু আলাইকুম। ন্যাচারাল কাউন্সিল থেকে সজীব আহমেদ বলছিলাম। জি ভাইয়া। জি, মনিকা হোসাইন ম্যাম বলছেন? জি। জি। ম্যাম আমাদেরকে জানিয়েছেন যে আপনি আমাদের ঔষধ সেবন করে গর্ভধারণ করতে পেরেছেন। তো আপনি আমাদের ঔষধ কয় মাস সেবন করে গর্ভধারণ করলেন ম্যাম? 2 মাস। 2 মাস সেবন করেছিলেন। আচ্ছা, আচ্ছা। এখন বর্তমানে কি অবস্থা ম্যাম, কেমন আছেন? অত বেশি ভালো না, শরীর ভালো লাগে না, এমনিতে মাথা ঝিমঝিম, মাথা ব্যথা করে, আচ্ছা, শরীর আচ্ছা। দুর্বল লাগে। বুঝতে পেরেছি। এটা আসলে যদিও প্রেগন্যান্সির যে উপসর্গ বা লক্ষণগুলো আছে এগুলো, তবে বেশি খারাপ লাগলে অবশ্যই একজন ডক্টরের কাছে যেতে হবে। ম্যামের কি প্রবলেম ছিল আসলে? কি প্রবলেম নিয়ে আসলে আমাদের সাথে যোগাযোগ করেছিলেন এবং কোন সমস্যাগুলো সমাধান করে গর্ভধারণ করলেন? আমার সিস্টের সমস্যা ছিল, পিসিওডি ছিল, আপনার জি। হরমোনের সমস্যা ছিল, আচ্ছা, আচ্ছা। ডিম্বাণুর সংখ্যা কম ছিল। জি, জি, এই বুঝতে পেরেছি সমস্যা। ম্যাম। আচ্ছা, আচ্ছা। তো যেহেতু আসলে এতগুলো সমস্যা ছিল এবং এই সমস্যার সমাধান করে গর্ভধারণ করলেন, অবশ্যই আপনাকে উচিত খুব দ্রুত একজন ডক্টরের পরামর্শে গিয়ে একজন গাইনি ডক্টরের ফলো আপে থাকা। তাছাড়াও আমরা আছি সবসময় আপনার পাশে, যে কোনো পরামর্শ প্রয়োজনে আমাদেরকে ফোন করবেন, কোনো অসুবিধা নেই। আর হলো জি ম্যাম, ম্যামের আসলে এখন যে অবশ্যই আমরা আমাদের সকল বোনদের জন্যই দোয়া করি। অবশ্যই আপনার জন্য, আপনার অনাগত সন্তানের জন্য দোয়া থাকবে। আল্লাহ যাতে আপনাকে সুস্থ নেক সন্তান দান করেন। আর ম্যাম ম্যামের আসলে অনুভূতিটা কি, মানে কনসিভ করলেন, কেমন লাগছে? অনুভূতিটা তো বলে বোঝানো সম্ভব না। এটা আমি গত 2 বছর যাবত ধরতে গেলে ধরে চেষ্টা করতেন। আচ্ছা, আচ্ছা। আল্লাহ যদি ইচ্ছে আমার এত করবে, আমি এখনো করবো না তাও নাই। আমার আচ্ছা, এখনো আচ্ছা। বিশ্বাস হচ্ছে না যে আমি কনসেপ্ট করছি। জি। যাই হোক, সবই আল্লাহর ইচ্ছা। ঔষধ একটা ওসিলা, আমরা সবসময় এটা বলি। যে আপনারা চেষ্টা করে দেখুন। কারণ অনেক প্রবলেম নিয়ে আপনি হয়তো দেখেছেন। আপনি এখন নিজেই প্রমাণ। তো সেক্ষেত্রে আপনি আমাদের যে গ্রাহক আছেন তাদেরকে কি বলবেন, যে তারা কি আসলে আমাদের ঔষধটি ট্রাই করে দেখবে? অবশ্যই আমি চাই সবাই একবার হলেও যাতে এই ওষুধটা সেবন করে দেখে। জি। আর চাই। কারণ জি, আমি যে ধন্যবাদ। একটা এই অবস্থায় ছিলাম, আর এখন যে একটা খুশির একটা সংবাদ পাইছি, আলহামদুলিল্লাহ। আমি চাই সবাই এটা সেবন করুক। জি, ধন্যবাদ। জি ম্যাম, এখন আমরা আপনাকে যেটা বলবো যে অবশ্যই একটু নিজের প্রতি কেয়ারিং হন, কারণ আর একটু ডক্টরের কাছে যান, হ্যাঁ? যেহেতু 5 থেকে 6 সপ্তাহ হয়ে গেছে প্রায়। হ্যাঁ, তো এখন একেবারে সঠিক একটা সময় ডক্টরের কাছে যাওয়ার। তো আপনি এই টাইমটা একটু গিয়ে একটু টেস্ট করুন বা একটা আল্ট্রাসোনোগ্রাম করে তারপর দেখুন, হ্যাঁ, ভ্রূণের কি অবস্থা, কেমন আছে। হ্যাঁ, আর যেহেতু এর আগে পিসিওডি ছিল বা হরমোনাল প্রবলেম ছিল, একটু ডক্টরের কাছে গেলে যেটা হবে যে সে একটু যদি পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন হয় এটা করে আপনাকে একটু রেগুলার ফলো আপে রাখলো, তাহলে দেখা যায় মিসক্যারেজের একটা ঝুঁকি থাকতে পারে, বা এ ধরনের প্রবলেম গুলো থেকে ইনশাল্লাহ সাবধানে থাকা যাবে। বুঝতে পেরেছেন? জি, বুঝতে পারছি। জি। জি, আর যে কোনো পরামর্শ প্রয়োজন হলে ফোন করবেন, কেমন? ঠিক আছে ভাই। ঠিক আছে ম্যাম, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।